আজকে আবার নিয়ে এসেছি আপনাদের কাছে একদম সিম্পল একটা উইন্টার স্পেশাল রেসিপি, যেটা একদম টোটালি আমার স্পেশাল নিজস্ব একদম রেসিপি, যেটা খেতে দুর্ধর্ষ হয়, দারুণ হয়। এবং এই শীতে রিকোয়েস্ট করবো একবার এরকম করে এই রেসিপিটা বানিয়ে খাবেন। কি বলুন তো, একদম একটা নর্মাল সবজি, সেটা হচ্ছে সিম। সেই সিম দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিম হারিয়ালির রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, এবং যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাকে লাইক করবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আপনাদের। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবে, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব। তো সিমগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাট কেমন করে কেটেছি সেটা আমি আপনাদেরকে দুটো কেটে দেখিয়ে দিচ্ছি। জেনারেলি এই ব্যাপারটা সবাই জানেন, এইভাবে দুই ধারটা ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়, এবং এই যে একটা হালকা সুতোর মতো থাকে সেটাকে কেটে নিতে হয়। তো দুটো সিম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেননা এটা এমন কোনো ব্যাপার না, অনেকেই জানে, বা যারা নতুন রান্না করছেন তারা যদি না জানেন তাই আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু সাইড দুটো ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, আর ধুয়ে টুয়ে আমি রেডি করে নিচ্ছি। চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে গরম জল জল বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বলিয়ে নিলাম। জলটা একটু গরম হলে দিয়ে দেবো আমাদের সিমগুলো। কি করতে হবে, সিমগুলোকে জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে, ভাপিয়ে না কিন্তু সেদ্ধ করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, শুধু লবণ দিয়ে কিন্তু কাজটা করতে হবে, এবং 60 থেকে 70% সেদ্ধ করে নিতে হবে, এবং একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ঢেকে দিলাম। যতক্ষণ সিম সেদ্ধ হচ্ছে চলুন আমাদের হরিয়ালি মশলাটা রেডি করে নিই, সবুজ মশলাটা। যখন সিম হরিয়ালি বললাম, সিম হরিয়ালির জন্য একটা সবুজ মশলা হরিয়ালি মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম হরিয়ালি ধনে পাতা, সবুজ ধনে পাতা, সবুজ কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনটা কিন্তু একটু বেশি দেবেন, আমি একটু কম দিয়েছি, আপনারা একটু বেশি করে দেবেন। আর এই যে একটু স্পেশাল, আর একটা স্পেশাল শীতের সবুজ জিনিস, সেটা হচ্ছে আমাদের পেঁয়াজকলি অবশ্যই দেবেন, তাছাড়া কিন্তু এই হরিয়ালি রেসিপি ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। যা যা দিচ্ছি অবশ্যই দেবেন। দিয়ে এবার এটাকে বন্ধ করে একটুখানি কিন্তু এমনি ঘুরিয়ে নেব, শুকনো ঘুরিয়ে নেব। তারপর এর সাথে একটু জল দিয়ে এটাকে সুন্দর করে মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন একটু জল দিয়ে দিই, অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে মসৃণ করে আবার কিন্তু পেস্ট করে নিতে হবে। তারপরে চলুন দেখিয়ে দিই কীরকম মসৃণ। তো এই যে মসৃণ হরিয়ালি যে মশলাটা বানালাম, এটা কিন্তু নেসেসারি, আর যা যা দিয়েছি সব দেবেন। এগুলো শীতের স্পেশাল একটা সবজির তৈরি একটা মশলা, দারুণ লাগে খেতে। তো যত মশলাটা রেডি করে নিয়েছি, চলুন এবার দেখে নিই আমরা সিমটা কীভাবে কতটা সেদ্ধ হয়েছে। তো চলুন চেক করে নিই, এই মিনিট 5 মতো হয়েছে। তো মোটামুটি আমি চেক করে রেখেছিলাম যে 5 মিনিটে ততটা সেদ্ধ হয়নি, কেননা সিমটা আমরা কী করেছি বলুন তো, গোটা গোটা দিয়েছি, তার জন্য তাই একটু টাইম লাগবে, এই 7-8 মিনিট মতো টাইম লাগবে। তো আপনারা কিন্তু রিকোয়েস্ট করব এরম গোটা গোটায় সিমে এই রেসিপিটা বানাবেন, তাহলেই এই রেসিপিটার স্বাদটা সম্পূর্ণ পাবেন। আর একবার বলে দিই, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, তো আপনারা আশা করি আর অন্য কোথাও দেখতে পাননি। দেখতে পেলে মনে করবেন যে পরে তৈরি হয়েছে, বা আমার রেসিপি দেখেই তৈরি হয়েছে। তো চলুন সর্ষের তেল দিয়ে দিলাম, অবশ্যই মাস্ট বি সর্ষের তেলে রান্না করবেন। তারপরে কি করব, ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে এই রেসিপির জন্য মাস্ট। একটু চটরপটর করবে, চটরপটর একটু ফুটে উঠবে। তো চটরপটর যেহেতু আমি বলি, তাই আপনাদের সামনে বলে ফেললাম। তো চলুন একটু ফুটে উঠলে দিয়ে দেবো আমাদের সেই হরিয়ালি মশলাটা। হরিয়ালি মশলাটাতে যা যা দিয়েছি আবারও বলছি সব দেবেন, এবং এই শীতের সময় খুব সুন্দর সব জায়গাতেই পাওয়া যায়, পেঁয়াজকলি, ধনে পাতা সব পাওয়া যায়। আর এই মশলা যদি এই দিয়ে না তৈরি করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। একটুখানি বাটি ধোয়া জল দিলাম, মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু একটু কষাতে হবে। একটু খুলে আমরা এটাকে কষিয়ে নেব। তারপর যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কিছুই না, সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ। তো হলুদ একটুখানি কেন দেবো বলুন তো, যেহেতু সিম হরিয়ালি রেসিপিটার নাম দিয়েছি আমি, তাই যে সবুজ ভাবটা এটা আমাদের যেতে দেওয়া চলবে না, কিন্তু হলুদ তো দিতেই হবে রান্নাতে, একটু হলুদ ছাড়া খেতে হয় না, এটা আমার মা দিদারা বলতেন, তাই একটু
একটুখানি হলুদ দিলাম। তো আর হলুদ দিলে রান্নার স্বাদটাও একটু বাড়ে, তাই অল্প একটু দিলাম। এই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এইভাবেই হালকা হাতে বারে বারে রান্নাটা করে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং কিন্তু সেটা হালকা আছে আর বারে বারে ঢেকে ঢেকে করতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল রিলিজ না হয়েছে। তাহলে কি হবে, ততক্ষণে কি হবে, যে রসুন দিয়েছি আমরা, রসুনের কাঁচা গন্ধটা ততক্ষণ পর্যন্ত চলে যাবে। রসুনের কাঁচা গন্ধ থাকলে এই রেসিপিটা কিন্তু যতটা খেতে টেস্টি হওয়ার ততটা রাখবে না। রসুন আমাদেরকে ভরপুর দিতে হবে, কিন্তু রসুনের কাঁচা গন্ধটা দূর করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবারে কিছুক্ষণ চালিয়ে নিয়ে দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করা শিমগুলো। এবার কি বলুন তো, এবার মজা হচ্ছে, আমাদের শিমটা আমরা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, খুব ডেলিকেটলি হালকা হাতলে মশলার সাথে আমাদের শিমটাকে কষিয়ে নিতে হবে, এমনি খোলাভাবে কিছুক্ষণ। তাই ভীষণ হালকা হাতে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে, ভীষণ হালকা হাতে করছি। তারপরে যাব নেক্সট স্টেপে। কিছুক্ষণ হালকা হাতে কষিয়ে নিতে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু তেল ছাড়া শুরু করেছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাট এখানে খেয়াল রাখতে হবে, মশলাতে আমরা নুন দিয়েছি আর সিমেও কিন্তু আমরা নুন দিয়ে সিমটাকে সেদ্ধ করে যাই। নুনটা দেওয়ার সময় এখানে কিন্তু ভেবে চিন্তে চেক করে দিতে হবে। তো আপনি একটু চেক করে দেবেন, এটা আপনার রিকোয়েস্ট। তারপরে একটুখানি নুন দিয়ে কষিয়ে নিলাম। নেক্সট স্টেপে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট একদম টমেটো লম্বা লম্বা করে কেটে আর দুটো কাঁচা পাকা লঙ্কা। অবশ্যই দেবেন, যা যা দিচ্ছি আবার বলছি এভাবে দেবেন। এবার লম্বা করে দিয়েছি টমেটোটা এই কারণে, যেহেতু সিমগুলো আমাদের গোটা গোটা আছে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি তার জন্য। আর লঙ্কাটা এই স্টেপে একটু বলে দিই একটা কথা, আপনি যদি ঝাল খেতে বেশি ভালো পারেন তাহলে একটু বেশি দিলেই বেশি ভালো লাগবে। তো আমি ঝাল কম খাই তাই অল্প দিয়েছি। আর একদম 1 থেকে 1.5 চামচ মতো একটু জল দিলাম, যদি প্রয়োজন পড়ে তবেই দেবেন। আপনার শিম যদি মনে হয় একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তাহলে দেবেন না, তবে একটু দিলে ভালো, কিছুক্ষণের জন্য শিম আর মশলা টমেটো কষে যাবে এই জলটুকুর জন্য। দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো। এই মিনিট 2-এর জন্য সিম আঁচ করে ঢেকে দেবো। চলুন কিছুক্ষণ পর 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন, দেখুন কি সুন্দর তেল রিলিজ করে গেছে আর আমাদের টমেটোগুলো সুন্দর গলে গেছে আর সিম তো আমাদের মোটামুটি সেদ্ধ হয়েছিল। আর এখন একটু চেক করে নেব যে একদম 100% সেদ্ধ হয়েছে নাকি। চলুন, হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আমাদের রান্না। একটুখানি কী করতে হবে, এই এতটা আমি গদগদে রাখবো না, একটু শুকিয়ে নেবো। কেন বলুন তো, এই রান্নাটা একদম শুকনো শুকনো দারুণ লাগে, দারুণ লাগে। তাই রিকোয়েস্ট করব, আমার নিজের তৈরি, বারবার বলছি, এই রেসিপিটা আমি নিজের মাথা থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রুভ করেছি যে হ্যাঁ খেতে খুব সুন্দর, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি সবসময় চিন্তা করি যে আপনাদের সঙ্গে যে রেসিপি, যত সিম্পল রেসিপি শেয়ার করি না কেন, সেটা যেন খেতে ভালো হয় এবং সিম্পল হয়, যেটা সবাই বানিয়ে নিতে পারবে, তবেই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলাম, তারপর এটাকে করে দেবো সার্ভ। যে কোনো রেসিপি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করলে খেতে ভালো লাগে এবং তার আসল স্বাদটা পাওয়া যায়, এটা আমি বারবার অনেকবার বলেছি। তো চলুন এটাকে সার্ভ করে দিই, তারপর চলে যাব আপনাদেরকে বিদায় বলতে। কিন্তু সার্ভ করার পর একটুখানি আর একটা কথা বলে দিই, ওপর দিয়ে কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে সার্ভ করবেন। যখন গরম গরম থাকবে এই রান্নাটা, সর্ষের তেলটাও ওপর থেকে দিয়ে দেবে, তারপর ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে কিন্তু এটাকে সার্ভ করবে। তো হয়ে গেছে আমার রান্না শেষ। তো কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের যা ভিডিও বানায় আমাদেরকে ইন্সপায়ার করে নেক্সট একটা ভিডিও বানাতে, এবং সেটা যেন সুন্দর সুস্থভাবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। দিয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল, দিয়ে একটু ধনেপাতা দিয়ে আপনাদের জন্য একটু সুন্দর করে গার্নিশ করে আপনাদের সামনে সার্ভ করেছি। আপনি এটা না করলেও পারবেন, বাট আমি যেহেতু আপনাদের সামনে সুন্দর করে প্রতিস্থাপন করার চেষ্টা করি, বা যে কোনো যারা ভিডিও করেন তারা সবাই তাই করেন, করে দিলাম সার্ভ। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেটা আমি সবসময় বলে থাকি, যেটা সবাই বানিয়ে নিতে পারবেন। তো এনজয় দ্য ভিডিও। বিশেষ